Hey, hi, hello, what's up? Welcome to your favorite show on ETV, which is called Salman Mukhtar Live every Wednesday, 10টার দিকে, and I hope আমি টাইম মতো আসছি না, আমি একটু লেট হয়ে গিয়েছি আজকে, but I have a very exciting কি বলবো guest for you today. I'm অনেক favorite. I'm a huge fan, and I've been following her since I was in school probably. Huge fan, and actually not college. I think I'm ভুল বলছি, but without any further ado, I'd like to introduce you to our guest, যার নাম হচ্ছে none other than Azra Mahmood. Hello, hi, what's up? Hi, I think you were in school. I wasn't. Nah, I think college. আমি এটা মিক্স করছি। আমি স্কুলে ছিলাম because I've changed so many schools and মানে colleges যে আমার মনেও নেই আমি কই ছিলাম তখন, but আমার মনে আছে যে অনেক আগে থেকে, but huge fan. Honestly, like এই জন্য বলতেছি না যে you're my guest, but I'm actually a huge fan of yours. I do admire you, and Thank you. Welcome to your favorite show. With the best host ever. Oh, thank you so much for writing this. আমি অডিয়েন্সকে বলছি আমি আসার পর it was such a nice thing to see যে আমি ঢুকেই দেখলাম যে আজরা আপু আমার জন্য এরকম সুন্দর একটা দিয়েছে যে আজরা হোস্টকে তো খুশি করতে হবে না you ask me random questions. And surprisingly হাতে লিখে এক্স্যাক্টলি আমার মতো মানে কিভাবে হইলো এটা That's also the best handwriting, isn't it? হ্যাঁ মানে একদম সে আমি স্পেলিং ভুল করছি না ঠিক আছে লিখেছি তো আমি তুমি হ্যাঁ না ওটাই বললাম যে কোন স্পেলিং ভুল হয়েছে না বিকজ ভুল হলে ওটা আমি আমার উপর নিয়ে নিতাম দোষটা সো ফার্স্ট অফ অল অডিয়েন্স দেখে আমি জানাই দিই যে ইফ ইউ গাইজ ওয়ান্ট টু টক টু আস অর্থাৎ আজরা আপুর সাথে কথা বলতে চাইলে ইউ ক্যান লগ অন টু ফেসবুক অ্যান্ড ফেসবুকে সালমা মুক্তির লাইভ সার্চ দেওয়া যাবে এছাড়া ইফ ইউ গাইজ ওয়ান্ট কল আস ইউ ক্যান কল আস অ্যাট 818-9925 অথবা 818-9926 এই নম্বরে কল দিলে আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে সো আজরা আপু ফার্স্ট অফ অল হাউ ডু ইউ ফিল কিরকম লাগতেছে ভালো লাগছে it's actually my bedtime so I sleep very early you maintain a very like routine life একটু চেষ্টা করি not always কাজ থাকলে অনেক সময় লেট হয়ে যায় but I'm feeling great to be on the show awesome so basically you sacrifice just nap time sleep, like yeah. very nice I love to sleep আমার অনেক ভালো লাগে and basically আজকে ঘুমাচ্ছি না because আমার ঘুম হারাম হয়ে গেছে because you are coming today so yeah so first of all আমি actually জানতে চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিতে it's been a long time আপনি কাজ করতেছেন sorry আমি তুমি করে বলি because আপনি অত অভ্যাস নাই so you've been working for a long time and আমি বেশি দিন হয়নি but I face a lot of awkward moments তাই অনেক এরকম awkward moments so এরকম awkward moment let's say it could be with the fans or it could be with your co-artists so একটা এক্সাম্পল দিই যেমন ছবি তোলার সময় অনেক সময় হয় যে কোনো ছেলে হয়তো হাত একদম এরকম কানি আঙ্গুলটা ধরলো oh my and god then grabbing my buttocks and everything so do you face any kind of awkward moments like যেটা রেগুলার বেসিস মোটামুটি হয় বা হয়ে আসছে না অ্যাকচুয়ালি না একদমই না একবারও না 16 বছর না একদমই না মোমেন্টস না তার মানে কি আমার সাথেই হয় এগুলা হ্যাঁ ডেফিনেটলি তুমি অকওয়ার্ড মোমেন্ট অ্যাট্রাক্ট করো না এই কি হবে সম্ভব আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে ছিল এই ইন্ডাস্ট্রিতে যখনই কারো ব্যাপারে কথা হয় সো লেটস সে একজন অ্যাক্ট্রেস হোক একজন মডেল হোক কোরিওগ্রাফার এনিওয়ান সবার ব্যাপারে কিছু রুমার্স থাকে কেউ কাউকে দেখতে পারে এরকম অনেকে হেটার্স থাকে when it comes to you আমি আজ পর্যন্ত যতবার মানে কথায় তোমার নাম উঠছে everybody is talking good things about you everybody everybody likes you এটা তো ভালো লাগে এটা কি খালি আমার সাথে বলছে যে you are nice and you are like someone very special নাকি ওই সাইড থেকে আবার ডিফারেন্ট স্টোরি আছে অ্যাকচুয়ালি হতে পারে ডিফারেন্ট না সবাই একটা মানুষকে পছন্দ করে এটা তো হতে পারে না বাট আমি যাদের সাথে কথা বলছি স্পেশালি ইউর স্টুডেন্টস যারা হচ্ছে যাদেরকে স্টুডেন্টস তো লাভ মি they love you a lot exactly and আমার most of the people I know they're your students so তারা তোমাকে অনেক বেশি ভালোবাসে and আমি যখন কথা বলি আমি যেটা বলি আমি অনেকের ব্যাপারে বেশিরভাগ মানুষের ব্যাপারে খারাপ যেতে তো আমি বলছি না আজরাপুকে দেখে আমার ক্যাজুয়ালি মনে হয় শি ইজ অ্যাকচুয়ালি নাইস পারসন আই থিংক আমার কেন জানি ভালো লাগে বিকজ আই ডোন্ট নো ইউ পার্সোনালি আই এম অ্যাকচুয়ালি আ নাইস পারসন না বাদ বাট আই ওয়াজ লাইক আমি এরকমই বলছি যে আমার কেন জানি মনে হয় যে মানে আমি জানি না পার্সোনালি কেমন বাট আমার কেন জানি ওনাকে অনেক ভালো লাগে এন্ড এভরিবডি ইজ লাইক না আমরা তোমার সাথে কাজ করছি শি ইজ অ্যাকচুয়ালি নাইস সো হাউ ডু ইউ ফিল যে অ্যাকচুয়ালি ইউ নিউ একদিন না একদিন ইউ উড মিট মি এন্ড দ্যাটস ওয়াই পিপল উড লাভ ইউ হ্যাঁ তাই না তো আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি ডেফিনেটলি বলবা when you meet Salman যে you like me because I'm going to be on the show okay and আমাদের আগেও দেখা হয়েছিল একবার for 30 seconds হ্যাঁ and একদম 30 সেকেন্ডস ছিল মনে হয় exactly 30 seconds আমি কেন জানি because ক্যামেরা তখন রোল দিচ্ছিল যে ভাই 30 seconds and then you are like Salman thank you তোমার ছবি না তুললে হবে না এটা জীবনে আমাকে বলেন I wish এটা বলতো I would actually freak out বের হয়ে খালি একটা কথা বলছিল আমাকে oh Salman thank you so much for coming I was getting so bored okay and then এরপরে চলে গেছে রুম থেকে just চলে গেল ওকে এটা কি ছিল সো বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ যে আমাকে ক্লাউন হিসেবে একটা করার জন্য সালমান আসছো ক্লাউন এন্টারটেইনার সো ইউ স আমি যখন ঢুকছি আমি জানতাম না যে আপনি ছিলেন ওখানে বাট ঢুকার পর ইউ স মি হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন থ্যাংক গড ইউ আর হিয়ার দ্যাটস ইট হ্যাঁ
But অনেক বোর্ড ছিলাম একটু এন্টারটেইনার but আমার জন্য মনে হচ্ছে আমি ঢুকে I was hungry. So সামনে যে বিস্কিট রাখা ছিল কার বিস্কিট ওটাও আমি জানি না, আমি জাস্ট বিস্কিট খাচ্ছিলাম and I just hope যে এটা কেউ কামড় দেয় না, যে এটা ফ্রেশ বিস্কিট থাকে. So you saw me having those biscuits. Did I? Which is very, you didn't? No, I don't. Shit, আমি কেন বললাম তাহলে? Damn it. So tell me more about yourself. Like apart from modeling, acting, you do acting as well. You do Sometimes. choreographing. You groom a lot of people. You travel a lot. Yeah. What else do you do? মানে সবকিছুই আমি বলি আমি ওয়ার্কাহলিক, আমি কাজ করতে পছন্দ করি Very অনেক, nice. এন্ড আমি যেটা বলি যে আমি যে কাজ করি সেটাকে আমি একদমই ভালোবাসি, সেটা আমাকে কখনোই আমার মনে হয়নি যে আমি কাজ করছি। আচ্ছা। আর আমার যখনই ফ্রি টাইম থাকে আমি ট্রাভেল করি, এর বাইরে আসলে আমার কোনো লাইফ নাই। So how many countries have you been to? 40 Wow! 30 Still a lot. Oh Yeah. man, 30, because 40 আমি traveling শুরু করছি একদম recently. 30 That's why, because it's very exciting for me because I have few issues. So traveling helps me a lot with them. And 30-40 countries, that's 30 a not lot. 40 30 Because আমি এটার হাফও মনে হয় না গেছি এখন পর্যন্ত। যাবা, you're young. মানে কি, so people if you're old তাহলে হবে No, না। I mean তোমার আরো বেশি সময় আছে। আচ্ছা, so about age, আমি কয়েকদিন আগে I was researching you because I knew that you'd come and I saw this title called Age is Just a Number. Yeah. Unfortunately আমি ওই ইয়েটা দেখতে পাইনি because I was driving, so I wanted to know exactly ওটা কি নিয়ে ছিল মানে Dove. It was ডাভের একটা প্রোগ্রাম ছিল, ডাভের একটা ইনিশিয়েটিভ ছিল, কারণ এখন এইজ অনেক বড় একটা, এখনো এইজ একটা অনেক বড় ফ্যাক্টর, হয়তো বা আমাদের গণ্ডিতে না, কিন্তু বাইরে মেয়েরা কিন্তু এখনো বয়স লুকায়। তো আচ্ছা। সেই বিষয়টা নিয়ে আসলে একটা ইট ওয়াজ আ ডিসকাশন, আচ্ছা ডেইলি স্টারে ছিল, ইট ওয়াজ অলসো আ ডেইলি আচ্ছা স্টার। আচ্ছা সো সেখানটাই আসলে ইট ওয়াজ জাস্ট অ্যান ইন্টারভিউ যে হোয়াট আই থিংক অ্যাবাউট এজ। সো বয়স যখন আসে তখন অনেক সময় হয় না যে ফর এক্সাম্পল সবকিছুতে আমরা একটা লেবেল করে দিই না, লেটস সে 25-27 আগে 28 আগে বিয়ে করো না, ইনফ্যাক্ট এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথা হয়েছে সেদিন। আমার কাছে আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স করছি বিকজ আই স্টার্টেড ওয়ার্কিং এট আ ভেরি আর্লি, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ বাট ওয়েন আই ওয়াজ ইয়াং, মানে মাত্র ঢুকছি অ্যান্ড nobody took me seriously. So পিচিং এর সময় আমি জানতাম না কেমনে পিচ করতে হয়, so just took a friend and ওখানে চারজন বোর্ডে বসে সবাই হাসতে সালমান তুমি তো বাচ্চা, and you know I faced those things and only because of my age I didn't get that job, but same project পরে গিয়ে it worked out very well. So how do you what would be your suggestion to people who are যাদের জন্য এজটা একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াইছে এজটা for আসলে anything? আমার মনে হয় এজটা ব্যারিয়ার হওয়া উচিত না, কারণ এই জেনারেশনে এসে কিন্তু ইয়াঙ্গার জেনারেশন আরো বেশি জানে। তো আমার মনে হয় তাদেরকে আমার বলা উচিত যারা অ্যাকচুয়ালি এজটাকে ব্যারিয়ার বানাচ্ছে, আচ্ছা। যে বি মোর ওপেন, বিকজ এজ দিয়ে আসলে অনেক কিছু লিমিট করা যায় না। আমাদের টিভি অফ হয়ে গেছে। ও হ্যাঁ, নো সিগন্যাল। Very nice. টিভি নিতে পারছে না আমাদের। আমি মাত্র বলতেছিলাম যে টিভিটা একটা কুফা, সো আমরা টিভিটা ফিক্স বিকজ আমি ছাড়া Finally, let's change it. আমাদের আইটির কোনো লোক নেই, সো আমাকে দিয়ে টিভি ফিক্স করানো হয়। Oh my God. সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু টেক আ ব্রেক এন্ড দেন আমি টিভি ফিক্স করব, হ্যাঁ, এন্ড I'll help আমাকে you. পেমেন্টও করা হবে না। সো দ্যাটস স্যাড। এনিওয়েজ গাইস, আমরা টিভি ঠিক করতে একটু ব্রেকে যাব, ব্রেকের পর আবার ফিরে আসবো এবং কথা বলবো আজর মাহমুদের সাথে। তো যাই হোক, আমরা কি লাইভে চলে আসছি? আচ্ছা, ভেরি নাইস। যাই হোক, না বেসিক্যালি আমার পেমেন্ট এই জন্যই কাটা হয় বিকজ আই মেক আ লট অফ মিস্টেকস, It's okay. এন্ড ফাইনালি হচ্ছে আমার পেমেন্ট কাটতে যখন নেগেটিভ চলে যায়, দেন আই হ্যাভ টু পে দেম যে আমাকে শোটা দাও। না, এটা উচিত না, আমি এটা উচিত না। দ্যাটস ওয়াই আই থিংক আই হেট মাই প্রোডিউসার, ওনার নাম সোহাগ। আই জাস্ট হোপ উনি যাতে আর প্রোডিউসার না থাকে আমার। আল্লাহ। প্লিজ ইটিভি আমার প্রোডিউসারকে চেঞ্জ করে দেওয়া হোক, বিকজ আই ওয়ান্ট পিপল যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ঘৃণা করে তাদেরকে না। সো সবাই গালি দেয়, কিছু একটা মিস্টেক করলে গালি দেয়, গালি তো শোনানো যায় না লাইভে, তো একটা আওয়াজ ওই যে বিপিং আওয়াজটা দেয়, তারপর হচ্ছে মানুষ এগুলো বুঝে, এই যে দিস ওয়ান, ও মাই গড, সি এত বাজে গালি জন্য বিপ করা দেয়। সো বেসিক্যালি পিপল নিউ দ্যাট ইউ আর কামিং এন্ড দ্যাটস ওয়াই দে হ্যাভ লাইক পোস্টেড সাম কমেন্টস। সো আমরা কমেন্টস গুলো এখন পড়বো, লেটস সি ও হোয়াট মাই পিপল। গড, গালি টালি না খেলেই হয়। না গালি কেউ দিবে না, ও দ্যাটস নাইস। দিলে আমরা ব্লার করে দিব, ডোন্ট ওয়ারি। ওকে, সো মেনাজ বুশা বলছে, আজরা আপুর কাছে আমার কোয়েশ্চেন, আপু নিজের নামের পিক সহ এফবি তে ফেক আইডি দেখলে কি করতে ইচ্ছা তো হয়? আমার এফবিতে ফেক আইডি নাই তো। একটাও নাই? আই এম নট ফেমাস এনাফ। আমি না একটা- নাই। দর্শক আপনারা যারা এখন ফেসবুকে আমাদেরকে লাইভ দেখতেছেন, সার্চ ফর আজরা মাহমুদ, যদি ফেক থাকে এখনই আমাদের হ্যাঁ প্লিজ, আই উড লাইক টু নো। এখনই আমাদের তাহলে আমি ইনস্ট্যান্ট কি করতে ইচ্ছা হয় কল করে বলতে আমরা পারবো। সামনাসামনি ধরবো, ঠিক আছে? এই যে ফেমাস বোধ আজকে ইচ্ছা করে আমাদেরকে চাপাবাজি করতেছে, আমাদের কল করতে হবে 81899925 অথবা 81899926 এই নাম্বারে, এন্ড কল দিয়ে আমাদেরকে হেল্প করুন এই মিথ্যাবাদীকে ধরা খাওয়াতে। সো দেখা যাক, কারণ আমার মনে আছে আমি পাইছি, কারণ আমি না,
আমি রিসার্চ I have 2 IDs যেটা আমারই Oh. and I have a page এছাড়া আমার কোনো ফেক আইডি নাই নাই আচ্ছা অবভিয়াসলি আমি খুলবো আজকে আচ্ছা হাসান রেজা শ্যামল বলছে আপু একজন মডেলের কি কি কোয়ালিটি থাকা উচিত এন্ড সালমানের কি কি কোয়ালিটি থাকলে প্রথম জিনিসই বলবো একজন মডেলের লম্বা হওয়া উচিত আর সালমানের ও হাউ রুড সো মিন অফ ইউ মিথ্যাবাদী ডাকলে কত একটু height কত সত্যবাদী হওয়া হতে উচিত? হবে at least 6 feet হওয়া উচিত একটা ছেলের আর ইউ নো মেয়েদের হোয়াট 5, 6 বিকজ হওয়া কেন উচিত। গায়ে লাগছে জাস্ট 2 বছর আগে আমার একটা ফ্রেন্ড ছিল শি ওয়ার্কস এট এই যে একটা ক্লোদিং ব্র্যান্ডের নাম বলতেছি না লাইক ওয়েল নোন Yeah. এন্ড শি কলড মি বলছে আমার ওদের নতুন ইয়ের জন্য দে ওয়ার লুকিং ফর সামওয়ান সো তখন আমি কিছু জানি না তো Yeah. আমি মাত্র নতুন সো বলছে যে আমার মডেল করছে so তুমি করবা নাকি আমি তো খুব খুশি যে আচ্ছা আই থট আই ওয়াজ আগলি বাট আমাকে তো মডেল হিসেবে না না ইউ চাইছে হ্যাভ দ্য ফেস Thank you. I was very happy and I was like একটা fact যেটা I'm short I was I'm the short বলছে না হাইট বেশি লাগবে কত বলছে যে 5 feet 5 বা 5 feet 6 এরকম লাগবে সো ও জাস্ট পারফেক্টলি ম্যাচ করে গেছে একটু জন্য বেঁচে গেছে and I was very happy রাতে ফোন দিতে ও না সামটা মেয়েদের হাইট ছিল ছিল I was like তো না তো হবে না হবে না। থ্যাংক ইউ সো বেসিক্যালি মডেল হওয়ার স্বপ্ন ওখান থেকে চলে গেছিল আচ্ছা আকিফ হোসেন বলছে আজরা মাহমুদ a big hearted woman she's a hard Hard worker and that makes her a superstar. She is the meaning of success in her profession and the apple of eye to her family. We will be so happy if she says a few words on why people should respect a model or an actress and about the untold story of how much an actress or a model work hard for her passion. She is really a very respectable woman in our country. I totally agree to his points, but he asked you a question মানে আমাদের আকিফ ইজ অ্যাকচুয়ালি আমার দেবর Yeah. আপন দেবর না খালাতো দেবর আচ্ছা সো ইয়া আমি আপন দেবরটা অ্যাজ এ জোক বলছিলাম আই হ্যাড নো ক্লু যে দেবর খালাতো মামাতো হইতে পারে হ্যাঁ ও ম্যান খালাতো ভাই ও আচ্ছা ওকে বাট যে কোশ্চেন করছে এটা অনেকের কোশ্চেন যে একজন অ্যাক্ট্রেস বা মডেল যে হার্ড ওয়ার্কটা করে and people think that it's just camera and you না আমাদের ক্ষেত্রে হয় কি আমাদের ক্ষেত্রে মানুষ মনে করে ও হেঁটে চলে গেল চলে গেল এক্স্যাক্টলি আর কিছু তো না কি করা হচ্ছে হেঁটে চলে গেল। বলে হেঁটে চলে গেল আসলে হেঁটে চলে গেল কিন্তু সেই হাঁটাটা আসলে যে কত কষ্ট কারণ আমি Exactly. যখন হাঁটাটা আমি তো শর্ট আচ্ছা। তো আমার কিন্তু আমি এই মডেলিং প্রফেশনের জন্য র্যাম্প মডেলিং প্রফেশনের জন্য প্রযোজ্য না আচ্ছা। তো আমি যখন ইনিশিয়ালি শুরু করি আই হ্যাভ টু হ্যাভ সামথিং আলাদা আমার মাঝে যেটা সবার মাঝে থাকবে না এবং আমার আয়নার সামনে 6-7 ঘন্টা করে হাঁটতে হয়েছে যাতে আমার একটু ডিফারেন্ট কিছু হয় তো সেটাই কিন্তু অনেক কষ্ট টু জাস্ট ওয়াক এন্ড ওয়াক এন্ড ওয়াক এন্ড ওয়াক এন্ড ওয়াক সো আমার মনে হয় একটা মডেলের স্পেসিফিক একটা প্যাটার্ন থাকে হ্যাঁ যেটা ফলো করতে হয় এবং আসলে অনেক এক্সপ্রেশন বলো বডি ল্যাঙ্গুয়েজ বলো সবকিছু কিন্তু আলাদা হয় হ্যাঁ। মানে একটা প্যাটার্ন থাকলেও এভরিওয়ান হ্যাজ देयर ওন স্টাইল ইয়া সো সেই জায়গাটায় আসতে কিন্তু অনেক ডিফিকাল্ট So you have your own thing that's a mandatory part Yeah. for a model because you're not just a model, you're an icon. Yeah. So yeah, that's what makes you an icon. একটা ফোন আসছে আমার একটা ফোনটা হ্যাঁ নিয়ে হ্যাঁ নিই। ডেফিনেটলি হ্যালো দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আজরা আপু আমাদের সাথে আছে হ্যালো হ্যালো কেটে গেছে সালমান মুক্তাদি জি কে বলছেন আমি কোথা তোর অনেক বড় ফ্যান অনেক থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে আজরা আপু হচ্ছে কথা বলো আই লাভ ইউ সালমান মুক্তাদি আমি তোর জন্য অনেক পাগল আমি করে যেতে চাই তুমি আমি পাগল তোমার জন্য মরে যাবো আমি থ্যাংক ইউ আমি কথা বলতে পারতেছি না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ পাগল হয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আপু থ্যাংক ইউ সো মাচ আর প্রোডাকশন পিছন থেকে হাসতেছে কেমন কত খারাপ প্যানেল থেকে হাসতেছে এটা কি ধরনের কথা আমি তোমার জন্য পাগল হয়ে যাবো আরে না মানে খুব সুইট একজন কলার ছিল আমাদের হ্যাঁ, it was বাট very সে sweet. আনসারই করলো না যে কোথা থেকে বলছে বা কে বলছে যাই হোক তো যেটা বুঝতেছিলাম যে মডেলসদেরও আমি যেরকম অ্যাক্টরদের পার্টটা বুঝতে হ্যাঁ। পারি যদি আমি অ্যাক্টর না বাট তারপর আমি বুঝতে পারছি অনেক হার্ড ওয়ার্ক এন্ড অনেক প্যাশন না থাকলে আসলে পসিবল না না মাজহার চৌধুরী বলেছে অলমোস্ট এভরিথিং ইউ ডান ইন ইউর লাইফ মাশাআল্লাহ আজরা এনি ড্রিম প্রজেক্ট ইন ইউর নিয়ার ফিউচার উইচ ইউ লাভ টু ডু অ্যান্ড অলসো শেয়ার উইথ আস ইটস নট এ ডেয়ার ফর শিওর জাস্ট টেল মি দ্য ট্রুথ মানে ডেয়ার করে নাকি হ্যাঁ মানুষজন আবার আমাদের ডেয়ার থাকে ও তাই নাকি হ্যাঁ। ইন্টারেস্টিং আসলে নাকি জানি না থাকতে পারে বাট করতে হবে তাহলে যদি থাকে আচ্ছা আমি আসলে অনেক কিছু করতে চাই জীবনে মানে অনেক কিছু 100টা দেশ ঘুরতে চাই মডেলদের জন্য একটা অ্যাসোসিয়েশন করতে চাই ইন বাংলাদেশ হ্যাঁ ইন Okay. বাংলাদেশ এজেন্সি করতে চাই আমি অনেক স্বপ্ন দেখি আসলে প্রতিদিন Same ঘুম here. থেকে উঠে একটা নতুন নতুন স্বপ্ন দেখি This is why I really like you to be honest. Your vision matches my vision a lot. মানে অনেক pretty much same level. I also assume that you are one of those যে একদম bother করে না যে কে কি বলছে like না। it's just my own happiness kind of Yeah. thing. Yeah, exactly.
ওকে, শাহেদ তালহা আবেদিন বলছে আজরা আপু দেওয়ান সাজিদ ভাইয়ের সাথে আপনার ফার্স্ট মিট, দ্যাটস ইউর হাজবেন্ড আই Yeah. বিলিভ। আচ্ছা, ফার্স্ট কোথায় এন্ড কিভাবে দেখা হচ্ছিল? লাভ ম্যারেজ? ডিটেইলসে বলেন। লাভ ম্যারেজ, ইয়েস। লাভ ম্যারেজ, হ্যাঁ। ওকে, আমি রেডি। ওকে, সাজিদের সাথে যখন আমার প্রথম পরিচয় হয় তখন সাজিদ রেডিও ফুর্তির সাথে ছিল। আচ্ছা, এবং তখন একটা আরজে বেসড প্রোগ্রাম ক্রিয়েট করার চেষ্টা করছিল। আচ্ছা। সো দে নিডেড আ হোস্ট। ওকে, সো তখন ইনফ্যাক্ট পরিচয় একটা ফ্রেন্ডের থ্রু থেকে, ইজ এ কমন ফ্রেন্ড। এটা কত বছর আগে ঘটনা? 2010, আচ্ছা আচ্ছা, অনেক বছর। ওয়াও। হ্যাঁ আমি বিকজ আমি আসলে রিসেন্টলি তো আমাকে ফোন দিতে পারতাম, আমার ফোন দিয়ে ওকে ছিল না। আমি ছিলাম না, ড্যাম ইট। ডেফিনেটলি। আচ্ছা, হ্যাঁ, সো তারপর? সেখান থেকে আসলে ফার্স্ট পরিচয়। আচ্ছা, বাট লাভটা হওয়া শুরু হয়েছে কখন থেকে? আমরা দুজনই পাগল। ওকে, সো এইটা একটা ম্যাচিং ফ্যাক্টর ছিল। তো আমরা যখন কথা বলা শুরু করি আমরা রিয়েলাইজ করলাম আমরা দুজনই পাগল। তো আমাদের অনেক পাগলামি ছিল, মানে ধরো রাতের বেলা মনে হলো খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে কুমিল্লা চলে যেতাম। আচ্ছা, মানে কিছু খেতে কুমিল্লা যেতাম। ও গড, মানে অফ বিটে চলে গেলাম খিচুড়ি খেতে। মানে আমরা জাস্ট ক্রেজি, যখন যেটা করতে মনে হতো। in this case I do actually admire your husband ভাইয়ার নাম কি ছিল? দেওয়ান মোহাম্মদ সাজিদ দেওয়ান আফজাল, সাজিদ ভাইয়া। yeah. বিকজ অ্যাজ এ গাই আমি জানি যে একটা ছেলের জন্য এটা অনেক বড় প্যারা হয়ে যায় মাঝে মাঝে, যে কাজ টাজ বাদ দিয়ে সে কুমিল্লা পর্যন্ত যাবে চলে খিচুড়ি যেত। খাইতে জাস্ট হ্যাঁ। ফর হিজ গার্ল। Crazy. দ্যাটস অ্যাকচুয়ালি a lot to do for a girl. শুনতে ইজি মনে হয়, ড্রাইভ করেই তো যাবে, বাট চলে যাচ্ছে, না, টাইম না, না। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, and হ্যাঁ। that's something he did for you. Amazing. অনেক, মানে নট জাস্ট ফর ওয়ান ডে, Not just for one day, ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স। এখনো ইটস স্টিল দ্য সেম, উই আর স্টিল ক্রেজি। নাইস। আমাদের একটা শো হয় অ্যাকচুয়ালি, সেম আমাদের বাজে প্রোডিউসারের শো, ওইটা হচ্ছে লাভ স্টোরি নিয়ে আমাদের শোটা হয়। I would really love you guys, খুবই মানে আমাকে appreciate বলেছে করবো। অনেকবার, আমি যে কোনোভাবে একটা সময় করে আসবো, আমি পারছি না। সি আমার But কাছে আসবো। সময় হয়, বিকজ ইউ নো সোহাগ ভাই মানে প্রোডিউসার হইলে হয় না, ভালো হোস্ট হইতে হয়। No, 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 শখ ভাই, I will come definitely. না আসবে না সোহাগ ভাই, এখন তো আসবেই না, ঠিক আছে। ওকে, মোহাম্মদ জাহিরুল ইসলাম বলছে আজরা আপু আপনার কোরিওগ্রাফিতে সালমান ভাই ক্যাট ওয়াক Brilliant. ক্যান আই ডু ডগ ওয়াক? Dog walk, interesting. চার পায়ে যাবা? চার পায়ে চার হাত পায়ে। লেজ না না লেজ না, না। আই উইল ট্রাই, দেখি একটা ব্রেক হওয়ার পর আমরা ট্রাই হ্যাঁ, করব, আমি কিছু একটু sure. ক্লাসেস I would like to see that. ডু উই হ্যাভ মিউজিক বাই দ্য ওয়ে? আছে? আমরা তো ব্রেকের পর করব না এখন করব? ব্রেকের পর, হ্যাঁ, বিকজ প্রোডিউসার যা বলবে তাই তো শুনতে হবে, তাই না? প্রোডিউসার যে ব্রেকের পর বললো ওটা আমিও শুনলাম। তাই না? খুব ঘাড় নিয়ে বলছে। আব্দুর রব সাগর বলছে আজরা আপু তোমার প্রিয় সিঙ্গার কে এন্ড তোমার প্রিয় ব্যক্তিত্ব কে, যেমন তোমার কি পরিবার থেকে আর তোমার বন্ধুদের তোর মধ্যে মধ্যে থেকে। ও বাবা, আমার কিন্তু প্রত্যেকটা মানুষই ভালো লাগে, এটা আমি বলতে চাই, কারণ প্রত্যেকটা মানুষ ভিন্ন হয়, ভিন্ন হয়। ভিন্ন ধরনের ক্যারেক্টার হয়, ভিন্ন ধরনের তাদের ওগুলো আমরা প্রভাব রাজনীতিবিদদের থাকে। কথাবার্তা পরে রাজনীতিবিদ বলি, না। আমরা এখন এর জন্য আমার প্রতিটা মানুষই ভালো লাগে। হ্যাঁ। আমি যে একটা স্পেসিফিক মানুষ বলবো যে ওকে আমার বেশি ভালো লাগে, এটা কিন্তু বলতে আমি পারবো না বলছিলাম কখনো। আপনাকে এই কোশ্চেনটা দিয়ে না, ঠিক একটা নিউট্রাল আনসার দিয়ে, আমি জানতাম এই মেয়ে মানুষ এটা করবে, এই একটা জায়গা থেকে উনি ডিফারেন্ট না, আমি জানতাম এটা করবে। নাম বলবো নাকি না? সিঙ্গার অনেকেই আছে, সিঙ্গার কার্ট যে, কোবেন দেখছেন? আছে। আই কার্ট কোবেন, আমি একদম ছোটকাল দেশে, থেকে। দেশে বললাম কি? দেশে বললাম আমি বলছি এটা সালমান মুক্তিদির রুনা বাদে, লায়লা। সালমান মুক্তিদির বাদে। আচ্ছা, রুনা রুনা লায়লা। লায়লা। ওকে, ঠিক আছে। আসাদুল ইসলাম আবির বলছে হ্যালো আজরাপি, হাউ আর ইউ, এন্ড মাই কোয়েশ্চন ইজ হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি এন্ড ইন আওয়ার ড্রামা সোসাইটি? আফজাল হোসেন। হ্যাঁ, আফজাল। আফজাল হোসেন। ও খুব তাড়াতাড়ি বলছে অ্যাকচুয়ালি। হ্যাঁ। আচ্ছা, রাজন চৌধুরী ডেয়ার দিচ্ছে আজরা আপু নিজের লাইফ সম্পর্কে একটা সিক্রেট বলেন যেটা কেউ জানে না। এটা ডেয়ার না, এটা ট্রুথ হয়ে গেছে। এটা জানে না। আচ্ছা, ঠিক আছে। এটা আমি কিছু বলার নেই তোমাকে, আমি ব্রেকের সময় বলছি আমি ওপেন বুক, আমার Open লাইফে কোনো book, হ্যাঁ। সিক্রেট নাই, আসলে আমার লাইফে কোনো সিক্রেট নাই, অসম। সো প্যাচ গোছ কম, খুব কম, খুবই কম। সুহান আরবি Oh. বলছে দিস ইজ The only Bangla program that I haven't missed yet. Great job, mate Salman. Love from Barcelona. I love Barcelona. You've been there too? Bro, yes. কেন? I'm so jealous of you right Our now. husband crazy fan of the football Team? team. আচ্ছা, Yeah, so he আচ্ছা। had to go there. Awesome. আচ্ছা, এটা হচ্ছে সালমান মুক্তি লাইভ লিখছে হাই আজরা মাহমুদ। Salman Muqtadi live লিখলো মানে বুঝলাম, isn't that you? না, No? আরে না, Then who is that? যাই না। হাই আজরা মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দ্য বেস্ট শো ইন দ্য It is you. whole wide world. The show hosted by the best. And the Thank coolest you, and the host coolest ever. host ever. My question is, why do you think Salman Muqtadi is so awesome and amazing? And why is he the best? I think he deserves an award for being so awesome. Thank you. I am a huge fan of him. Everybody is. I know you too. I just don't like his producer, Shohag Bhai. Faltu Faltu log. log. Anyway, subscribe to Salman on YouTube. Bye.
কে যে লিখে মানে এটা তো কে না, আমি এটা- ইনফ্যাক্ট তোমার প্রোফাইলে হ্যাড করে ঢুকে লিখেছি কে এটা। কেন মানে এত লাভ আসলে মানে কে যে লিখছে কথা বলতে পারছে না মানুষ ফোন করে। আরে ধুরু কেন কেন যেগুলো করে মানুষ তো যাই হোক আমাদের এইভাবে এই সেগমেন্টটা শেষ হয়ে গেছে সো তোমার প্রশংসায় আমার প্রশংসা শেষ মানে কেন মানুষ তো প্রশংসা করে আমি বুঝলাম না মানে আমিও বুঝতে পারছি আমি না তো আসলে। ফার্স্টে শক খাইছি যে এটা আমি লিখলাম নাকি হ্যাঁ। পরে তো বুঝলাম না ইউ নো দ্যাট আমি লিখিনি এটা রাইট না, না না লিখেছি তো আমি। ও এই জন্য সি আমি জানতাম এই জিনিসটা সো আমাদেরকে বলতেছিল যে ক্যাটওয়াকের কথা আমরা একটা কাজ করি একটা ব্রেকে যাব বাট ব্রেকের আগে ক্যাটওয়াক দিই বিকজ ইন কেস আমি যদি নিজেকে অনেক বেশি হিউমিলিয়েট করে ফেলি আই ডোন্ট তাহলে ওয়ান্ট দ্যাট breakটা will like ব্রেকটা stabilize, হচ্ছে একটা জাস্ট মানুষ তো শক খাবে শকটা তো নিতে হবে নিতে হবে মানুষের না? ব্রেকটা দিলে হচ্ছে কি হঠাৎ করে মানে মানুষ একটু ধাপ করে আটকে যায় হ্যাঁ বলেন আমাকে কি বলতে কিছু বলতেছেন আমাকে তো ওটা তো আপনি আমাকে এটা অফ করে বলতে পারতেন না আপনার লোকদেরকে আপনি আমাকে বলতেন সবসময় তো যেটা বলছেন যে মানুষ তখন শকটা একটু অ্যাবজর্ব করতে হবে তো ওটার জন্য আমরা টাইম দিব Great. সো ফার্স্ট লেসনটা কি মানে শুরুতেই মিউজিক না মিউজিক পরে স্টার্ট হয় ফার্স্ট লেসন তো অনেক কিছু। ফার্স্ট লেসন হচ্ছে তোমার ইউ হ্যাভ টু কিপ ইয়োর লেগস একটুখানি ফিট, দাঁড়াও, পা দুইটা একটু পারফেক্ট শোল্ডার লেন্থ, ফাইনালি মডেলিং ইন্ডাস্ট্রিতে আমি চলে আসছি চলে So, আসছি, সবকিছুই আমার হয়ে গেছে ওয়াও সোজা একদম 30% ব্রেথ ইনসাইড। 30% how do you You have to calculate keep it. 30% You breath have to keep it. okay একটু আন্দাজ 30% করে, 1 2 3 4 হ্যাঁ একটু oh 30 inside or outside ইনসাইড। তারপর হচ্ছে শোল্ডার স্ট্রেট, ব্যাকবোন একদম স্ট্রেট, চেন স্ট্রেট, তারপরে হাঁটবা। wait তারপরে কফি না তো, তারপরে হাঁটা। wait হ্যাঁ মিউজিক এটা কেমনে হাঁটবে এটা তো বলা নাই হাঁটো নরমালি, জাস্ট নরমাল ও, হাঁটো, এগুলো পুরো না, না। মেইনটেইন করে। তারপর এমনি এমনি হাঁটবো আমি ভেরি বিগ স্টেপস। very big steps Very তো biggest সবার আগে আমি steps এখান থেকে ever. এসে কোলে উঠে যাবো একটু এটা তো বড় নরমাল হয়ে গেল না? use a very big steps okay মাথায় এমন করবো ও এটা তো আমি করবো। ও, আচ্ছা ওই, তো কোন দিকে যাবো এইদিকে যাও এদিকে। okay hey you can't love your teacher you have to motivate me আমি কি করবো হ্যাঁ থামলাম দেন থেমে একটা পা পিছে যাবে, একটা পা পিছে তারপরে টার্ন, ও কিন্তু ফেস লাস্টে যাবে বাট এটা তো তাহলে এই যে এর মধ্যে হয়ে গেল এরকম করে না। এইটা ইউ ডিড দিস বেটার। তাই না ওকে সো যাই হোক আই ডিড অ্যাকচুয়ালি কোয়াইট ওয়েল আই বিলিভ মানে রেট মি আউট অফ 10 মাইনাস But- কিছু করা যাবে না না ঠিক আছে আই লেট ইউ মানে ডু দ্যাট অনেস্টলি 5 এর উপর থাকতে হবে অনেস্টলি থাকলে 5 এর উপরে কিভাবে থাকবো? দ্যাটস আমার শো আমার যা ইচ্ছে আমি তাই করবো তুমি বলো, তারপর কি আমার যাচ্ছে তাই বলতে হবে না? আচ্ছা ফাইন রেডি আউট অফ 10 -10। আমি এই জন্য বলছিলাম একটা এমন একটা হোস্ট আনতে যে এত বেশি অনেস্ট না আমার কথাটা কেউ শুনে না যাই হোক আমরা এখন আমার ইয়েটা নিয়ে মানুষ অলরেডি আমি যা বুঝতেছি যে টিভির ওই পাশ থেকে মানুষ অনেক শখ খেয়ে গেছে সো আমি ওদের একটু টাইম দিব ব্রিথ করার জন্য হ্যাঁ। বিকজ ওরা এত জোর জিনিস কখনো দেখেনি আগে সো দর্শক আপনারা একটু কাম ডাউন হন আমরা চলে আসবো ছোট্ট একটা ব্রেকের পর আবারও আজরাপুর সাথে কথা বলতে অ্যান্ড সি ইউ ইন ফিউ মিনিটস অ্যান্ড চলেছি ছোট একটা ব্রেকে Okay, hey, hi. We are back again. Hello, hi. You're an anchor Welcome too. to another Acha, brand how new about this? exclusive You episode of সালমান মুক্তাদির লাইভ। awesome, my huge বুধবারের fan. মতো সময় চলে এসেছি, কারণ আমার You show কখনো host this ঘাপলা show. হয় না। You host this show. এখন থেকে লাস্ট ব্রেক এখন তো শেষ you host it. How about this? আমাদের একটা নতুন সেগমেন্ট ছিল যেটা আজকে হওয়ার কথা স্টার্ট হওয়ার কথা বাট হয় নাই বিকজ আমাদের এই সেগমেন্টের ওই কুল অ্যানিমেশনটা হয় নাই আচ্ছা। বাট আমরা এখনই শুরু করি সেগমেন্টটা দ্যাটস এ ভেরি স্মল সেগমেন্ট সেটা হচ্ছে 60 সেকেন্ডস সো একটু আগে যেটা ভয় দেখেছি এটা ওইটা না এটা মাত্র আমি ডিসাইড আরেকটা ভয় আছে। না এটা ভয় না Okay. সিম্পল সেগমেন্টটা হচ্ছে ইমিটেশন গেম সো ইউ জাস্ট হ্যাভ টু ইমিটেট মি দ্যাটস ইট ডান এখনই তো করলাম, এর চেয়ে বেশি করতে না পারবো ওই না। ইমিটেশন না লাইক রিয়েল টাইম ইমিটেশন সো আমি এখনই যেটা করব ওটাকে কপি করতে হবে না আমি করতে পারবো না। হ্যাঁ না, পারবো না। করতে হবে না, পারবো না। আশ্চর্য একটু আগে বললো আমি অনেক বোল্ড আমি হ্যান ত্যান কুমিল্লা খিচুড়ি কুমিল্লা খিচুড়ি তো জামাই নিয়ে যায়। তো ঠিক আছে যে আমার কথা যাওয়াই না, ফোন দিয়ে বলো। বলা যে আমি কপি করছি তুমিও করো ডু ইট না করতে হবে না, করবো না। হ্যাঁ না, হ্যাঁ না। ওমা এই লাইভ টিভিতে না করতে আমি কি করবো এখন ইউ হ্যাভ টু ডু ইট আচ্ছা ফাইন ইউ ডু সামথিং দেন আই উইল কপি না সেটা করবো না। এটাও করবে না আমি কি করবো এখন Producer শুভ হয়ে আছে, চিন্তা করছে কি করবো না ইউ হ্যাভ টু ডু সামথিং ইউ হ্যাভ টু ফাইন ইন দ্যাট কারো, কেস কারো, কি করবা? একটু ও রেডি বলো। তারপরে এখন উল্টা পুল্টা দৌড়াদৌড়ি শুরু না করে- দৌড়াদৌড়ি করবো না বসে বসে করবো ফাইন এত দূর আমি রাখতে পারবো কোনো ব্যাপার না রেডি হয় আমি তো এরকম না আমি তো এরকম বসা রেডি সো সো So, আমি তো হাসতেছি না আমি তো হাসতেছি না। টিভিটা আবার বন্ধ হয়ে গেছে টিভিটা আবার বন্ধ হয়ে গেছে। বাই দ্য ওয়ে By the way,
সালমান মুক্তাদির বেস্ট। সালমান মুক্তাদির বেস্ট। আজরা ইজ এ হিউজ ফ্যান অফ সালমান মুক্তাদির। আজরা ইজ এ হিউজ ফ্যান অফ সালমান মুক্তাদির। আজরা তো ওর জন্য পাগল। আজরা তোর জন্য পাগল। এন্ড এই শোটা বাংলাদেশের বেস্ট শো। এই শোটা বাংলাদেশের বেস্ট শো। আমি এখন মানে সালমানকে বলবো, আমি এখন সালমানকে বলবো ও ভয়ঙ্কর ভালো ও ভয়ঙ্কর ভালো র্যাম্প ওয়াক করছে। আর পারবো না। Damn it, last week তো যেটা বাকি ছিল কেন? Anyways, আমরা এখন যে এটা করবো সেটার নাম হচ্ছে ট্রুথ। ওকে, হারাই গেছে। ওকে, সেটার নাম হচ্ছে ট্রুথ এন্ড ডেয়ার, বাট অ্যাকচুয়ালি আমরা কোনো ডেয়ার দিই না। দাও না না, কেন? বিকজ আমাদের গেমটা সাইমালটেনিয়াসলি চলতে থাকে এরকম। সো আইল আস্ক ইউ ফিউ কোয়েশ্চেনস, বেশি না। কোয়েশ্চেনগুলোতে র্যাপিড ফায়ার রাউন্ড তো খেলা হয়, আমাদেরটা ওইরকমই। যদি 1 সেকেন্ডের মধ্যে ইউ কান্ট অ্যান্সার, আমাদের এখানে 2টা জিনিস আছে, আমি দিয়ে দিচ্ছি। এটার ভিতরে পানি আছে, একদম পানিগুলো বাই দ্য ওয়ে, একদম পিউরিফাইড পানি। ওকে। সো একটা তোমার কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, এন্ড আইল এখন একটু পরে আর আস্ক ইউ ফিউ কোয়েশ্চেনস, ঠিক আছে? এন্ড কোয়েশ্চেনস গুলো যদি তুমি 1 মিনিটের মধ্যে আনসার করতে পারো, এই না যদি পারো তাহলে ইউ স্প্রে মি, বাট ইফ ইউ কান্ট আনসার দোজ কোয়েশ্চেনস ইন 1 সেকেন্ড, আমি 1 মিনিট বলতে ভুল করে 1 সেকেন্ডের হ্যাঁ, তাই মধ্যে ভাবলাম। র্যাপিড না হলে তাহলে হচ্ছে আমি স্প্রে করব। ডান? ডান। ওকে, রেডি। ও ম্যান, প্রবলেম হচ্ছে চালু অনেক, নইলে আমি কিন্তু অ্যাকচুয়ালি কঠিন কোয়েশ্চেন আমি না না না, আমি চালু না, আমি অনেক বোকা। তাহলে পাইরো না। পারবো না তো, আসলেই তো পারবো না। ওকে, রেডি? বলো। ও আচ্ছা, হ্যাঁ, একটা সুবিধা যেটা আনসার করতে পারলে হবে, সো ইট কুড বি রং আনসার, ইট কুড বি আ লাই, বাট আনসার করতে হবে। আমার ল্যাপটপে যাতে না পড়ে, অনেক কষ্ট করে কিনছি, আমি অনেক কামলা খেটে কিনছি। ও এখানে না না না, আমি যে দূরে সরে আসছি। হ্যাঁ, সো ইট কুড বি লাই, বাট কোনো নিউট্রাল আনসার দেওয়া যাবে না, যে জানি না, পারবো না, এরকম আনসার দেওয়া যাবে না। বাট একটা অ্যান্সার হইতে হবে, একটা স্পেসিফিক অ্যান্সার হইতে হবে। রেডি? ওকে, শুরু করবো? রেডি? সো যদি আজকে ঘুম থেকে উঠে দেখতে যে তুমি সালমান মুক্তি, তুমি কি করতে? শো করতে আসতাম। ওকে, আপনি এই কোশ্চেনটা কেন দিয়েছেন? এটা তো অন্য কোশ্চেন ছিল, আপনি এখানে কেন দিয়েছেন? আচ্ছা, পুরো ইন্ডাস্ট্রিতে কোন পার্সনটাকে সবচেয়ে বেশি হেট করো? আমাকে। হয় নাই? একটা স্পেসিফিক একটা নাম বলতে হবে, কোন নিউট্রাল আনসার দিতে তারপর পারবে তুমি না। দুইবার স্প্রে করবা? একবার করছি, কেন হচ্ছে এটা? ওকে, সেকেন্ড, থার্ড, তোমার সবচেয়ে ফেভারিট স্টুডেন্টের নাম কি? Oh yes. If I was your pet dog, what would you name me? Stupid. Oh, stupid. Noun, it's not a noun. পৃথিবীর কোন stupid? বিশ্বাস করো, my first Stupid. dog was called stupid. What? Really? হয় না? Okay, fine. আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা আমার কানের মাঝে না চিল্লাইলেও হয়তো, ঠিক আছে। ওকে, রাইট নাও এই মুহূর্তে তোমার মাইন্ডের মধ্যে কি চলতেছে? তোমাকে স্প্রে করব। ওকে, রাইট নাও এই মুহূর্তে তোমার হাজবেন্ডের মাইন্ডের মধ্যে কি চলতেছে? আমাকে মারবে। তোমার হাজবেন্ডের নাম কি? দেওয়ান মোহাম্মদ সালমান। কেন হচ্ছে এরকম? অ্যানসার করো নাই। ওকে, আর রেডি ফর দ্য নেক্সট কোশ্চেন? শেষ আমাদের। ওকে, ডান। বাট এখনো শেষ হয়নি গেমটা। তাই না, এখনো শেষ হয়নি, গেম শেষ হয়নি। Oh. সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট হাফ, ঠিক আছে? Yeah. এখন একটা ব্রেক যাবে। ব্রেকে খালি একটা কোয়েশ্চেন থাকবে, যেটা 2টা পার্ট আছে। এটার পর আমরা আরেকটা সেগমেন্টে যাব, মানে এই সেগমেন্টের পরের পার্ট। ফার্স্ট কোয়েশ্চেন, 3টা জিনিস যেটা তোমাকে টার্ন অন করে ছেলেদের ব্যাপারে। Wow. তিনটা ছিল, ওকে। 3টা জিনিস যেটা তোমাকে ছেলেদের ব্যাপারে টার্ন অফ করে। Turn off করে। Question Bat করতে smell, bat smell. And bat smell. হয় নাই। এই তিনটা তো। সো এবার হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ঠিক আছে? হ্যাঁ। জাস্ট ইয়েস অর নো তে আনসার করবা, এছাড়া কিচ্ছু না। তুমি আমার ল্যাপটপে পানি মারছো। Hell no. তুমি হ্যাঁ। আমাকে পানি মারতে কেন বলছো? আমার ল্যাপটপ কাজ করতেছে না কেন? আচ্ছা, হ্যাঁ, রেডি, যাব। আজরা একজন অ্যাক্ট্রেস হিসেবে মডেল থেকে বেটার? না। Azra is a jealous and possessive wife? না। Azra has crush on Salman Muqtadir? না। Producer Shohag is not a good person? হ্যাঁ। Okay, ever been attracted to any student? না। Salman Muqtadir Live is the best show you have ever been to? না। That's for saying no. Oh man, আচ্ছা, ফার্স্ট অফ আমাকে টিস্যু দেন, আমার ল্যাপটপে পানি মারছে এক গাদা। ল্যাপটপ মারতে মারা গেছে, একটা খালি রিকোয়েস্ট করছিলাম। আমার টিস্যু লাগবে। আচ্ছা, আমি তো ডেলিবারেটলি আমার করি। আমার টিস্যু লাগবে, প্লিজ আমাকে টিস্যু দেন। ওকে, সো that's not a tie, actually I win. ইস, কতগুলা পানি খাইছো তুমি? ইস, তুমি কতগুলা পানি ইস, খাইছো? your laptop kindly says you watch won. the repeated version আবার দেখো, হ্যাঁ, তারপর দেখবো। তুমি দেখা যাবে যাও, যে কে count জিতছে করবো কিনা। next time. আমাকে টিস্যু, মডেলদের মুখে পানি মারলে সঙ্গে সঙ্গে দৌড়ায় আসে টিস্যু নিয়ে। আজকে আমার ল্যাপটপ বলে কেউ টিস্যুটা আনতেছে না।
এখন পাঠাচ্ছেন আপনি ওকে আমি সিরিয়াস রাইট নাও আপনি কিনে দিবেন আমাকে আরেকটা কিচ্ছু ল্যাপটপ হবে না তোমার ল্যাপটপে আপনাদের ইয়ে ভালো দেখেন উনি আপনি দেখেন আমার ক্যামেরার পিছন থেকে উনি আমাকে টিস্যু বের করে দিচ্ছে দিস ইজ টিম ওয়ার্ক আমার বেস্ট টিম আপনি প্রোডিউসার হিসেবে খারাপ এই যে দিচ্ছে এই দেখেন ক্যামেরার পিছন থেকে টিস্যু বের করলাম সি এই ধরনের মানুষদেরকে ভালো লাগে ভাই আপনার নামটা কি বিপুল ভাই উনি বেস্ট ওনাকে আমার ভালো লাগছে ওকে সো আমাদের শো অলমোস্ট শেষের দিকে চলে আসছি হ্যাঁ যাবো না যাবা না তো না তো। শেষের দিকে চলে আসছে আমরা শেষে চলে যাবো না। শেষ হয়ে গেছে সো চলে যাবো না। তোমার শাট আপ সো অনেক কিছু নিয়ে কথা হয়েছে বাট হ্যাঁ। ইউজুয়ালি যেটা হয় যে প্রত্যেকটা গেস্টের একটা হিডেন ট্যালেন্ট থাকে আই ওয়ান্টেড টু ফিগার আউট যে তোমার মানে কোনো হিডেন ট্যালেন্ট আছে সারপ্রাইজিংলি অ্যাকচুয়ালি আই ফাউন্ড আউট সামথিং যে তোমার কোনো ট্যালেন্ট নেই ইউটিউব না কেমনে প্রতিভাবিহীন তুমি গান গাও না গানও গাও না না Do you আমার dance? কোনো ট্যালেন্টই নাই Do you dance? না ওই যে হেঁটে চলে যায় যে সবচেয়ে আচ্ছা একটা কাজ করি লেটস সি ইউ র্যাপিং পাগল হয়ে গেল নাকি গলা Try শোনা করি। আমার না মাথা Rap- খারাপ গলা লাগবে না, just র‍্যাপ করতে random bar- টিউনের একটা জানতে আমিও হয়। কিন্তু র্যাপার না আমি র্যাপ পারি না বাট আই ট্রাই তুমি কুল পারবা কুলের সাথে এটা না কোনো সম্পর্ক নেই। একদম পুরো জার্নালিজম হতো যে ইয়ো ইয়ো পোলা পাইন ইয়ো ইয়ো হ্যাঁ, জেনারেশন পুরো একদম ওরকম yo-yo। শোনা গেছে ঠিক আছে পুরো yo-yo-ই তো। লেটস সি যে একটু ট্রাই করো একটা র‍্যাপের দুইটা বার দাও দেখি ইফ ইউ ক্যান রাইম অর নট কবিতা বলি না কবিতা আচ্ছা আচ্ছা আমি হেল্প করি না যাতে কবিতা না হয় না কবিতাই পড়ি আজকে বাংলাদেশের দুইজন বেস্ট র্যাপ আর্টিস্ট হবে। আমরা আমাদের বাংলাদেশের ফার্স্ট ক্রিয়েটিভ র‍্যাপ প্রোডাকশন করব এখানে সো আমাদের টিম ওয়ার্ক এটা হচ্ছে সালমান ফিচার্স আজরা র‍্যাপের নাম হচ্ছে ডোন্ট বি সো কুল ইয়ো ডগ ইয়ো ইয়ো don't do that. Don't do yo-yo, please. Don't do yo-yo. এটা কেউ করে না, first of all. আমার কোনো rapper friend yo-yo করে না. That's the surprising part. Okay. So, তুমি আগে try করো। ঠিক আছে? তুমি যদি না পারো সেন্টেন্স ফিনিশ করতে, দেন আমি ট্রাই করবো ফিনিশ করতে। দেন আমরা লিরিক্স বানায় একটা সুন্দর গান বানাবো আমরা। না এটা আমাকে দিয়ে হচ্ছে না ট্রাই করি। করবো ট্রাই কিন্তু Try এটা আমাকে করি। দিয়ে হচ্ছে না হ্যাঁ, এই জিনিসটাই আমরা এখন ইয়েতে করি, র‍্যাপে করি, চলো। ওকে রেডি? না ওয়েট আমি দেখো এটা অ্যাকচুয়ালি জোস একটা জিনিস হবে দেখো Okay. ওকে সো তুমি চিন্তা করতে থাকো হ্যাঁ না পারবো না ওকে say anything are you serious ইয়া না কোনো কিছু নাই মাথায় আবার ওকে কোনো কিছু নাই মাথায় আমার কিছু কি আছে মাথায় তোমার বলো না কি আছে নিচে ওই পায়ে জামায় তোমার ও মাই গড ও মাই গড হা 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 বলে কেন হাসছো বলো তুমি কোথায় আছে এখন তোমার বিয়ে করা স্বামী আল্লাহ তুমি তো বেশ ভালো হ্যাঁ তুমি তো বেশ ভালো এখন আমাকে দেখো ভালোর সাথে কি রাইম করে আমার চুলের রং কালো ও হয়ে গেছে কিন্তু teamwork, done, the best। এখন থেকে এটা আমাদের টাইটেল সং হবে এটা হচ্ছে হ্যাঁ। প্রত্যেক শো এর শুরুতে এটা বাজবে সো সালমান ফিচার্স আজরা and then by the way আজরা মাহমুদ that's your own name না ভাড়া করে নিয়ে আসছি না না মানে লাস্ট নেমের কথা বলতেছি হ্যাঁ সো ইউ ডিডন্ট চেঞ্জ ইউর নেম না, না, না। আচ্ছা সো বেসিক্যালি তোমার গ্রামের বাড়ি কোথায় বগুড়া ও বগুড়ার মেয়ে ও অনেক দই খাও হ্যাঁ ভুল বললাম বগুড়া দই বলে না হ্যাঁ, বগুড়া দই। দই দ্যাটস ফাইন অসম সো আজ অলমোস্ট আমরা শেষের দিকে আসছি বললাম তো জানো কারণ কাজের কথা আছে সেটা হচ্ছে যে তুমি আমাকে এই যে তোমার র্যাম্পে কবে নিচ্ছ তাহলে নিচ্ছি না সো দিস ইজ সো ইয়ে লাইভের মধ্যে এরকম আমি করবো না এসো করবা না তো আসলেই তো কেউ নিবে না তো করবো না এসো আমাকে র্যাম্পে নিতে হবে প্লিজ আমি অ্যাকচুয়ালি পারবো আমার ইন্ডাস্ট্রিতে আমার ভাত শেষ তাই না আমার মনে হয় না সত্যি আমি বিলিভ করে আমার পকেটে 1 টাকা নেই টাকা দিয়ে আর কি করবা পুরো পকেট 1 খালি টাকা নাই প্রবাবলি আরো বেশি না আছে এই যে পুরো পকেট খালি আমার ওয়ালেটে তো বের ক্যামেরা করে তো পিছে দেখা ফেলে যায়। দিলা ওটা আমার ওয়ালেট না ওটা আসার সময় মারছি আমি যে তাই না? যাচ্ছিল আমি টান দিয়ে নিয়ে যারই হোক, টাকা তো প্রোডিউসার আছে। আমাকে টাকা দেয় না আমাকে ব্র্যান্ডরা টাকা দেয় না আমাকে ফ্রি খাটায় দেন আমাকে আমার বাবা মা টাকা দেয় না আমি লিটারালি পথে পথে ঘুরতেছি আমার একটা ফ্যাশন শোতে হাঁটা দরকার তাই না খুব প্রয়োজন। যেখানে হাঁটলেই আমি টাকা পাবো তাই নাকি তো মনে করি আমি আসবো এরকম হয় যে 30% 60 হ্যাঁ। এখানে আসবো দেন এসে টাকাটা নিবো হ্যাঁ এরকম করে করে চলে যাবো চলে যাবো ব্রিলিয়ান্ট গুড লাক সো ফার্স্ট অফ অল তুমি আমাকে ফার্স্ট না অ্যাকচুয়ালি লাস্টের দিকে তুমি অ্যাকচুয়ালি যারা যারা তোমাকে আইডল ভাবে বা তোমাকে আইকন ভাবে তার অনেক কিছু এমন আছে যেটা তাদেরকে কেউ বলেনি স্যাড ট্রুথ কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা মনে করি যে অনেক ইজি বা কিছু কিছু জিনিস আমরা মনে করি টাফ বাট কতদূর টাফ আমরা জানি না কিছু সাজেশনস যেগুলো তুমি হচ্ছে তোমার ফিউচার কি বলবো যা তোমাকে লেজেন্ড মানে তাদের জন্য কিছু সাজেশনস যদি দিতে কিছু সাজেশন দিব না একটা কথাই বলবো যে পেশেন্স
ধৈর্য থাকা অনেক দরকার। একটা জিনিস চেষ্টা করলে ফলটা যে সাথে সাথে পাবা সেটা কিন্তু কোথাও হয় বাট না। আপু আমি তো অনেক ধৈর্য ধরছি, আমি তো অনেকদিন ধরে তুমি try অনেক করছি। দূর আসছো, So, না না না, আমি ওদের ইয়ে থেকে বলতেছি যে ওরা এরকম রেসপন্স অনেক ধৈর্যটা কত ধৈর্য। কত ধৈর্য, তুমি হ্যাঁ। ধরো আমি যদি বলি আমাদের এখানে কিন্তু আড়ং এর মডেলিং করার জন্য মানুষ পাগল হচ্ছে, আড়ং এর মডেল হবো, আড়ং মডেল হবো, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ডস ইন দ্য কান্ট্রি। সেখানে আড়ং এর মডেল কিন্তু আমি 2001 এ কাজ করা শুরু করে 2009 এ হয়েছি। ওয়াও। So that's 8 years of patiently waiting. So সেটা আমার মনে হয় যে মডেলিং এমন একটা জিনিস না, তোমার মধ্যে যদি থাকে it has to be within you, এটা কিন্তু শিখলেই হয় না। সো সেটা যদি তোমার মধ্যে থাকে তুমি ফল পাবা, ওয়েট করো। লাক্স চ্যানেলের যে সব ইয়ে যাদের তুমি গ্রুমিং করো ওখান থেকে অনেককেই তুমি ট্রেন করে আসছো, হ্যাঁ। সো ওদেরকে এমন কি স্পেশাল জিনিস, অবভিয়াসলি সবকিছু তুমি বলতে পারবে না, দ্যাটস পার্ট অফ ইউর প্রফেশন, বাট কিছু একটা যেটা তুমি ওদেরকেও শিখাইছো এন্ড ওদেরকেও জানাতে চাবা Confidence. অ্যাপার্ট ফ্রম দ্য মোটিভেশন। হ্যাঁ, কনফিডেন্স, আমার মনে হয় নিজে কি বা নিজে কত দূর যেতে পারবা এটা জানাটা অনেক বেশি প্রয়োজন। আচ্ছা। না হলে আগাবানা, ভয় ভীতি যদি থাকে, ভুল করার এম্বারাসমেন্টটা যদি বেশি ইম্পর্টেন্ট হয় ইনস্টেড অফ দি অ্যাচিভমেন্ট অর লার্নিং ফ্রম হ্যাঁ, ইট। উই আর স্কেয়ার্ড অফ হ্যাঁ, ফেলিয়ার, ফেলিয়ারকে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণই নাই। হ্যাঁ, আমি এই আমি জিনিসটা মানে আমি এটা অ্যাকাউন্টিংয়ে একদমই ফেল বুঝি করছি, না। আমার বাবা It's বাবা okay. আমাকে হেট করে না। ফেল করো, আমি এত চেষ্টা বড় করো। ফেলিয়ার, আমার নাম এসেছে কয়েকদিন বাবা আমার সালমান মুক্তি দিয়ে সালমান ফেলিয়ার রাখার চিন্তা করছিল, মানে তাই আমি না? এত বড় ফেস, অনেস্টলি আমি হিউজ ফেলিয়ার। ওহ ম্যান, সো একদম শেষের দিকে শো আমরা এখন শেষ করবো, আমার একটু পর আমাকে আবার টাকা না দিয়ে পাঠিয়ে দিবে, বাট হ্যাঁ। তার আগে শো সম্পর্কে একদম অনেস্টলি, খারাপ হলে খারাপ, দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ আওয়ার শো। অ্যাকচুয়ালি খারাপ কিছু থাকলে ওটা বলবা, যে শোতে খারাপ কিছু তো টিভিটা বাদে আর আমি বাদে, খারাপ কি লাগছে ভালো কি লাগছে পুরো একটা ফিডব্যাক দাও আমাকে শো সম্পর্কে। পুরো ফিডব্যাক দিলে বলবো আমার ভালো ভালো লেগেছে ইনফ্যাক্ট, কারণ এরকম ক্যাজুয়াল শো কিন্তু হয় না। আর তুমি যদি এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড নিয়মটা দেখো, মানে ডিফারেন্ট প্রোগ্রামস এর গুলো কিন্তু অনেক ক্যাজুয়াল হয়ে গেছে, যেটা আমাদের এখনো কিন্তু আমরা ট্রান্সফর্ম করিনি। সো সেটার জন্য আমার খুব ভালো লেগেছে ওই যে যে ফেল অনেক, হবে নাকি ভয়ের চোটে। হ্যাঁ, তাই না, আই গেস। আবার অবশ্য অডিয়েন্স নিবে কিনা সেটাও একটা ভয় থাকে। সো সব মিলায় টিলায় আমার মনে হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দোজ শোজ হুইচ ইজ ভেরি ক্যাজুয়াল, দ্যাটস ইউ ইট। ক্যান জাস্ট বি ইয়োরসেলফ। বলো ভালো হয়েছে শোটা, ভালো তো, আর বলো বলো জনি জোর শো। অনেক গুড শো। আরে থ্যাংক ইউ, আরে ঠিক আছে, আরে বাদ দাও, থ্যাংক ইউ সো মাচ আজরা আপু ফর কামিং। এন্ড শেষ করার আগে just একটা কথা বলবো যে আমি শো এর জন্য না অ্যাকচুয়ালি তোমাকে অনেক অ্যাডমায়ার করি, বিকজ আই লাভ ইউর পার্সোনালিটি, ইউর কনফিডেন্স, এন্ড অ্যাকচুয়ালি আমি এরকম মডেলস বা কোরিওগ্রাফার কাউকে দেখি না যাদের সাথে কথা বলে ইউ গেটস মানে নলেজেবল কোনো কনভারসেশন বা লজিক্যাল কনভারসেশন হয় না ওরকম, বাট উইথ ইউ আই অ্যাকচুয়ালি হ্যাড দ্যাট, আই গট টু নো আ লট অফ থিংস, অ্যান্ড আই লাভ ইউ আ লট, অ্যান্ড তোমাকে অনেকে মানে প্রচুর মানুষ তোমাকে ভালোবাসে, সো তুমি আগে যাও, ইউ ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম গোনা গেট আ লিটল অফেন্সিভ এন্ড সে না, তুমি মনে হয় প্রপারলি কনভারসেশন করোনি কারোর সাথে, যেটার জন্য মনে হয়েছে যে নলেজেবল কনভারসেশন। আমি করি না, ওটাই বললাম যে আমি সবার সাথে করতে হ্যাঁ। পারি, বাট তুমি ফাইনালি সামওয়ান যার সাথে খুব কম মানুষ হয় এরকম, যার সাথে কথা বলে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু জানতে পারি, সো ইউ আর ওয়ান অফ দোজ। থ্যাংক ইউ। সো দ্যাটস ইট, ইনশাআল্লাহ তুমি আরো বড় কিছু করবে and সেগুলো থেকে আমাকে প্রফিট দিবা। হ্যাঁ। দ্যাটস ইট, থ্যাংক ইউ সেখান সো থেকে মাচ। তোমাকে কি আমি আবার হাতে নিয়ে যাব? আমার হাত আমি হেঁটে নিয়ে ঘুরে চলে টাকা নিয়ে চলে যাবো, না করে এরকম করে। থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাংক ইউ সো মাচ দর্শক আমাদের শো দেখার জন্য। আপনারা আমাদেরকে আবারও নতুন নতুন গেস্টদের সাথে দেখতে পারবেন, নতুন নতুন ট্রুথ এন্ড ডেয়ার খেলতে পারবেন, অনেক কিছু অনেকভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, আমাদের সাথে আবারও দেখা হবে প্রত্যেক ওয়েডনেসডেতে রাত 10টার দিকে, অনলি অন ইটিভি। সো ডোন্ট ফরগেট টু ওয়াচ সালমান মুক্তাদির লাইভ, এন্ড সি ইউ, টাটা, গুড বাই।